নমস্কার, আপনারা দেখছেন করকা করছে ইন্ডিয়া, যেখানে আমরা তুলে ধরি বাংলা চলচ্চিত্রের অজানা, অব্যক্ত ও হৃদয়স্পর্শী গল্প। আজকের পর্ব তপন সিনহার বাঞ্ছারামের বাগান থেকে যখন বাদ পড়লেন উত্তম কুমার। 1979 সালের শেষ দিকে তপন সিনহার নতুন ছবি বাঞ্ছারামের বাগান নিয়ে তখন চলচ্চিত্র মহলে প্রবল উত্তেজনা। চরিত্রটি পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। স্ক্রিপ্ট পড়তেন অবসর পেলেই। ময়রা স্ট্রিটের বাড়িতে নিরিবিলি না পেয়ে তিনি বেলভিউ নার্সিংহোমে একটি সুইট ভাড়া করে সেখানে বসেই চরিত্র নিয়ে হোমওয়ার্ক শুরু করেছিলেন। প্রতিদিন দুপুরে ও রাতে খাবার নিয়ে সেখানে পৌঁছে যেতেন সুপ্রিয়া দেবী। একজন অভিনেতা নয়, একজন শিল্পীর মতো চরিত্রের ভেতরে ঢুকে পড়েছিলেন উত্তম কুমার। এদিকে তপন সিনহা বারুইপুরে তৈরি করে ফেলেছেন সত্যিকারের এক বাগান, মরশুমি ফুল, ফল আর সবজি দিয়ে সাজানো। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন উত্তম কুমার। ডাক্তাররা বললেন বিশ্রাম দরকার। তিনি অনুরোধ করলেন শুটিংটা যেন জানুয়ারির শেষ দিকে শুরু হয়। কিন্তু তপন সিনহা রাজি হলেন না, কারণ বাগানের সব গাছ নষ্ট হয়ে যাবে, ছবির ক্ষতি হবে। একদিন হঠাৎই তপন সিনহার লোক এসে স্ক্রিপ্ট ফেরত চাইল। সুপ্রিয়া দেবী অবাক হয়ে জানতে পারলেন উত্তম কুমারের বদলে ছবিতে নেওয়া হয়েছে দীপঙ্কর দেকে। সেদিন বেলভিউতে গিয়ে তিনি দেখলেন উত্তম কুমার এখনও চরিত্র নিয়ে উচ্ছ্বসিত হয়ে কথা বলছেন, নিজের ব্যাখ্যা বোঝাচ্ছেন। কিন্তু সুপ্রিয়ার মুখে তখন একটাই কথা, তপনবাবু তোমাকে বাদ দিয়েই ছবি করবেন। কথাটা শুনে কিছুক্ষণ নিশ্চুপ ছিলেন মহানায়ক। তারপর ধীরে ধীরে স্ক্রিপ্টটা বন্ধ করে বললেন, এটা ফেরত পাঠিয়ে দাও। এই ঘটনাকে তিনি শুধু পেশাগত ক্ষতি হিসেবে দেখেননি, এটা ছিল তার কাছে সম্মানের প্রশ্ন। তাই আলিপুর আদালতে মামলা দায়ের করলেন তিনি পরিচালক তপন সিনহা ও প্রযোজকের বিরুদ্ধে। বিচারক নির্দেশ দিলেন উত্তম কুমারকে চুক্তি অনুযায়ী 35,000 টাকা দিতে হবে এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখতে হবে। বাংলা সিনেমার ইতিহাসে এক মহানায়কের এভাবে আইনি লড়াইয়ে নামা ছিল বিরল ঘটনা। একদিকে বাগান শুকিয়ে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে আহত এক শিল্পীর আত্মসম্মান। এই দ্বন্দ্বই তৈরি করেছিল বাংলা চলচ্চিত্রের এক বিস্মৃত অধ্যায়, যেখানে পর্দার নায়ক বাস্তব জীবনেও লড়েছিলেন নিজের মর্যাদার জন্য। এই ছিল মহানায়ক উত্তম কুমার ও তপন সিনহার মধ্যে সেই বিতর্কিত ঘটনার পর্ব। আপনি যদি এমন আরও অজানা ও চমকপ্রদ বাংলা সিনেমার গল্প জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি করকা করছে ইন্ডিয়া। বাংলা সিনেমার হারিয়ে যাওয়া গল্প জানতে সাবস্ক্রাইব করুন।